Hi everyone, I am Engineer Chondi Paul. Show you fantastic, important and informative update. Share the news of Dhaka Stock Exchange and Chittagong Stock Exchange share market. Before beginning, like the video and subscribe the YouTube channel Engineer Chondi Paul. স্টক মার্কেট ঝুঁকিপূর্ণ নিজের বুদ্ধিতে বাই সেল করবেন। ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইট হতে সংগৃহীত ফ্যান্টাস্টিক, ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ এবং শেয়ার মার্কেট অ্যানালাইসিস করে গুরুত্ব সহকারে আজকের ভিডিও সাজানো হয়েছে। নাও ফোকাসিভ একটু পরেই স্টক মার্কেটের তালিকাভুক্ত কোম্পানি সোনালী আঁশ, এই কোম্পানিটি ফান্ডামেন্টাল অ্যানালিসিসের সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনা করব, কাজের সঙ্গে তেমন আজকের এই কোম্পানিটি যারা আমার ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার চন্ডী পাল সাবস্ক্রাইব করেছেন তাদের কমেন্টস থেকে এই আজকের কোম্পানিটি পিক করেছে। ভিডিওটিতে শেয়ার বাজারের ক্ষুদ্র বিনিয়োগকারীরা উপকৃত হইবেন। নাও ফ্যান্টাস্টিক ঢাকা স্টক এক্সচেঞ্জ ইন্ডেক্স আপডেট। ঢাকা স্টক এক্সচেঞ্জের ইন্ডেক্স আজ 61.67 হ্রাস পেয়ে 5506.78 হয়েছে। আজকেও ঢাকা স্টক এক্সচেঞ্জ ইন্ডেক্স 5500-এর উপরেই আছে। মার্কেটে আজ টাকার অঙ্কে 664.21 কোটি টাকার বেশি ট্রানজ্যাকশন হয়েছে। ডিএসইএক্স ইন্ডেক্সের বলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর, এই সঙ্গে এমএসিটি আরএসআই এবং ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। বলিঞ্জার ব্যান্ডে আপার ব্যান্ড এবং লোয়ার ব্যান্ড ভালো বৃদ্ধি পেয়েছে এবং সর্বশেষ রেড কালার যে ক্যান্ডেলটি তৈরি হয়েছে এটাও দেখতে পাচ্ছেন। এমএসিটিতে ব্লু লাইনটি রেড লাইনকে ক্রস করে উপরে উঠে গেছে। হিস্টোগ্রামও জিরো লাইনের উপরে পজিটিভ ভলিউম ক্রিয়েট করেছে। আরএসআই 40-এর উপরে আছে। নাও ফ্যান্টাস্টিক মার্কেট স্ট্যাটিস্টিক। আজকে মার্কেটে ডিএসই 30 সূচক 15.77 আসবে 1942.36 হয়েছে এবং ডিএসই সরিয়া সূচক 11.95 আসবে 1207.53 হয়েছে। নাও ফ্যান্টাস্টিক ইন্ডেক্স মুভার। আজকে যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে উপরে তোলার চেষ্টা করেছে তার মধ্যে প্রথমে আছে আফতাব অটোমোবাইল, আজ ইন্ডেক্সকে 0.65 প্লাস করছে। এরপরে আছে মিডল্যান্ড ব্যাংক, প্রগতি লাইফ, ওয়াইম্যাক্স ইলেকট্রোড, ড্যাফোডিল কম্পিউটার্স, দেশবন্ধ পলিমার, শাহজালাল ব্যাংক, জেমিনি সিফুড, রেকিট ব্যাংকিজার্স, সোনালী পেপার। আজকে যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে নিচের দিকে নামানোর চেষ্টা করছে তার মধ্যে প্রথম হচ্ছে বেস্ট ফার্মা, ইন্ডেক্সকে 5.32 মাইনাস করছে। এরপরে আছে পর্যায়ক্রমে ব্যাড ভিসি, ব্রিটিশ আমেরিকান টোবাকো, বিকন ফার্মা, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, ইস্টার্ন ব্যাংক লিমিটেড, বেস্ট হোল্ডিংস, রবি আজিয়াটা, সিটি ব্যাংক, রেনেটা, লাভাজ হোলচিম বাংলাদেশ। আজকে মার্কেটে 35টি কোম্পানি শেয়ার দর বৃদ্ধি পায়, 344টি কোম্পানির শেয়ার দর হ্রাস পায় আর 18টি কোম্পানি শেয়ার দর অপরিবর্তিত ছিল। এই ছিল মার্কেট ট্রেড স্ট্যাটিস্টিক। আজকে যে সমস্ত কোম্পানি বেশি টাকা ট্রানজ্যাকশন করে তার মধ্যে বেশি পর সালভো কেমিক্যাল, ওরিয়ন ইনফিউশন, লাভেলা আইসক্রিম, অলিম্পিক, আলিপ ইন্ডাস্ট্রিজ, আফতাব অটোমোবাইল, ওয়াইম্যাক্স ইলেকট্রোড, গ্লোবাল হেভি কেমিক্যাল, সানলাইফ ইন্স্যুরেন্স, দেশবন্ধু পলিমার। নাও ফ্যান্টাস্টিক মার্কেট ম্যাপ। আজকে ব্যাংকিং সেক্টর ইন্ডেক্সকে 0.91% মাইনাস করছে। জুট সেক্টর 1.55% প্লাস করছে। সিমেন্ট সেক্টর 0.96% মাইনাস করছে। মেশিনারি সেক্টর 0.35% মাইনাস করছে। মিউচুয়াল ফান্ড সেক্টর 1.91%, সিরামিক সেক্টর 2.6%, কর্পোরেট বন্ড 0.71%, পেপার অ্যান্ড প্রিন্টিং সেক্টর 0.77% মাইনাস করছে। ইঞ্জিনিয়ারিং সেক্টর 1.81% মাইনাস করছে। পেপার অ্যান্ড ফার্মাসিউটিক্যাল সেক্টর 0.71% মাইনাস করছে। ফিনান্সিয়াল ইনস্টিটিউশন 2.31% মাইনাস করছে। সার্ভিস অ্যান্ড রিয়েল এস্টেট সেক্টর 2.91% মাইনাস করছে। ট্যানারি ইন্ডাস্ট্রি 1.88%, ফুড অ্যান্ড অ্যালাইড সেক্টর 1.21%, ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টর 1.59%, টেলিকমিউনিকেশন সেক্টর 1.08% মাইনাস করছে। ইন্স্যুরেন্স সেক্টর 1.88%, টেক্সটাইল সেক্টর 2.02% মাইনাস করছে। আইটি সেক্টর 1.63% মাইনাস করছে। ট্রাভেল অ্যান্ড লেজার সেক্টর 2.67% মাইনাস করছে। নাও কারেন্সি মার্কেট।
Today is 11th July 2024. এক ইউএস ডলার সমান 117 টাকা 60 পয়সা বাই এবং 118 টাকা সেল ছিল। এই ছিল ডলার ট্রানজ্যাকশন রেট। নাও ফ্যান্টাস্টিক ব্লক ট্রানজ্যাকশন। আজকে অগ্নি সিস্টেমের 2,50,000 শেয়ার ব্লক মার্কেটে লেনদেন করছে। জিএসটি ফাইন্যান্সের 9,90,000 শেয়ার ব্লক মার্কেটে লেনদেন করছে। সান লাইফ ইন্স্যুরেন্সের 5,48,055 শেয়ার ব্লক মার্কেটে লেনদেন করছে। তিতাস গ্যাস এর 2,25,000 শেয়ার ব্লক মার্কেটে লেনদেন করছে। রিলায়েন্স ওয়ানের 1,49,000 শেয়ার ব্লক মার্কেটে লেনদেন করছে। মেঘনা ইন্স্যুরেন্সের 2,75,000 শেয়ার ব্লক মার্কেটে লেনদেন করছে। প্রগতি লাইফ এর 1,85,000 একটি শেয়ার ব্লক মার্কেটে লেনদেন করেছে। প্রিমিয়ার সিমেন্ট 1,40,000 শেয়ার ব্লক মার্কেটে লেনদেন করছে। ড্যাফোডিল কম্পিউটার্সের 2,40,000 শেয়ার ব্লক মার্কেটে লেনদেন করছে। এনআরবি ব্যাংকের 1,00,000 শেয়ার ব্লক মার্কেটে লেনদেন করছে। বেক্সিমকোর 2,00,000 শেয়ার ব্লক মার্কেটে ট্রানজ্যাকশন করছে। আলিফ ইন্ডাস্ট্রিজের 2,20,000 শেয়ার ব্লক মার্কেটে লেনদেন করছে। ডেল্টা ব্র্যাক হাউজিংয়ের 10 লাখ শেয়ার ব্লক মার্কেটে লেনদেন করছে। ন্যাশনাল ব্যাংকের 1,45,000 শেয়ার ব্লক মার্কেটে ট্রানজ্যাকশন করছে। এক্সপ্রেস ইন্স্যুরেন্সের 33,000 শেয়ার ব্লক মার্কেটে লেনদেন করছে। আইএফআইসি ব্যাংকের 1,00,000 শেয়ার ব্লক মার্কেটে লেনদেন করছে। শেফার্ডের 1,30,000 শেয়ার ব্লক মার্কেটে ট্রানজ্যাকশন করছে। নাও ফ্যান্টাস্টিক শেয়ার মার্কেট নিউজ। বৃহস্পতিবার লেনদেনের শীর্ষ 10 শেয়ার। সপ্তাহের শেষ কার্য দিবস বৃহস্পতিবার 11 জুলাই। প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেনের শীর্ষে উঠে এসেছে সিফল রিসোর্সেস স্পা লিমিটেড। কোম্পানিটি আজ 24,50,99,000 টাকা শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের শীর্ষ তালিকার দ্বিতীয় স্থানে উঠে এসেছে সালভো কেমিক্যালস এবং লেনদেনের তৃতীয় স্থানে উঠে এসেছে ওরিয়ন ইনফিউশনস। এছাড়া শীর্ষ লেনদেনের তালিকায় থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে লাভেলো আইসক্রিম, আলিফ ইন্ডাস্ট্রিজ, ওয়াইম্যাক্স ইলেকট্রোড, গ্লোবাল হেভি কেমিক্যাল, সান লাইফ ইন্স্যুরেন্স, দেশবন্ধু পলিমার শেয়ার লেনদেন হয়েছে। এখন শেয়ার বাজারে তালিকাভুক্ত সোনালী আঁশ ইন্ডাস্ট্রিজ লিমিটেড এই কোম্পানিটির ফান্ডামেন্টাল অ্যানালিসিস করার সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনা করব। কাজের সঙ্গে থাকুন। ভিডিওটিতে শেয়ার বাজারের ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হবেন। সোনালী আঁশ ইন্ডাস্ট্রিজ লিমিটেড ট্রেডিং কোড হল সোনালী আঁশ। আজকে মার্কেটে সোনালী আঁশ এই কোম্পানিটি ক্লোজিং দর ছিল 303 টাকা। 52 সপ্তাহের মধ্যে সোনালী আঁশ এই কোম্পানিটির সর্বনিম্ন দর ছিল 222 টাকা 10 পয়সা এবং 52 সপ্তাহের মধ্যে সোনালী আঁশ এই কোম্পানিটির সর্বোচ্চ দর উঠেছিল 764 টাকা 60 পয়সা। এই কোম্পানিটি জুট সেক্টরের একটি কোম্পানির অথরাইজ ক্যাপিটাল 50 কোটি টাকা, পেইড আপ ক্যাপিটাল 10.848 কোটি টাকা। রিজার্ভ রয়েছে এই কোম্পানিটির বিশাল রিজার্ভ রয়েছে 53.23 কোটি টাকা। ইয়ার এন্ড 30 জুন এই কোম্পানিটি লাস্ট এজিএম হেল্ড অন 21 May 2024 ফর দি ইয়ার এন্ডেড 30 জুন 2023। এই কোম্পানির সর্বমোট শেয়ার সংখ্যা হল 1,08,48,000 শেয়ার রয়েছে সর্বমোট। অর্থাৎ কোম্পানিটা একটা লো পেইড আপের কোম্পানি। এই কোম্পানি সর্বশেষ 2023 সালে 100% স্টক ডিভিডেন্ড দিয়েছে, এর সঙ্গে 10% বোনাস ডিভিডেন্ড দিয়েছে। Price earning ratio based on latest audited financial statement in the year 11th July 2024 P ratio 78.5। ফিনান্সিয়াল পারফরমেন্স অ্যাজ পার অডিটেড ফিনান্সিয়াল স্টেটমেন্ট ইন দি ইয়ার 2019 সালে ইপিএস ছিল 1.01, 20 সালে 0.62, 21 সালে 1.13, 22 সালে 3.92 এবং 2023 সালে ইপিএস হয়েছে 3.86। অর্থাৎ সোনালী আঁশ এই কোম্পানিটির ইপিএসের গ্রোথ ভালো এবং 2023 সালে ইপিএস ভালো বৃদ্ধি পেয়েছে। এনএভি পার শেয়ার সোনালী আঁশ এই কোম্পানিটির এনএভি পার শেয়ার 2019 সালে ছিল 225.91, 20 সালে 225.53, 21 সালে 225.65, 22 সালে 228.58 এবং 2023 সালে হয়েছে 118.11। অর্থাৎ এনএভি পার শেয়ার এই কোম্পানিটি খুব ভালো। প্রফিট 2019 সালে ছিল 0.273 কোটি টাকা, সেখান থেকে 2023 সালে প্রফিট হয়েছে 2.092 কোটি টাকা। অর্থাৎ 2023 সালে প্রফিট ব্যাপক পরিমাণ বৃদ্ধি পেয়েছে সোনালী আঁশ এই কোম্পানিটি। ডিভিডেন্ড ইল্ড এই কোম্পানিটির হলো ডিভিডেন্ড ইল্ড হলো 0.22। সোনালী আঁশ এই কোম্পানিটি
শেয়ার বাজারে তালিকাভুক্ত হয় 1985 সালে। মার্কেট ক্যাটাগরি এ। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 30 জুন 2023। স্পন্সর ডাইরেক্টরের সোনালী আঁশ এর 30 জুন 2023 তারিখের কোনো তথ্য ডিএসসির ওয়েবসাইটে নাই, কিন্তু শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 28 ফেব্রুয়ারি 2023 তে স্পন্সর ডাইরেক্টর হোল্ড করতেছে 50.78% শেয়ার। গভর্নমেন্টের কাছে কোনো শেয়ার নাই, ইনস্টিটিউশনের কাছে ছিল 5.63% শেয়ার। গভর্নমেন্টের কাছে কোনো শেয়ার নাই, পাবলিকের কাছে ছিল 43.59% শেয়ার। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 31 মার্চ 2023 দেখা যাচ্ছে স্পন্সর ডাইরেক্টরের কাছে একই ছিল, পাবলিকের কাছে ছিল একই, ইনস্টিটিউশনের কাছে একই পরিমাণ শেয়ার ছিল। সোনালী আঁশ এই কোম্পানিটির শর্ট টার্ম লোন রয়েছে 50.705 কোটি টাকা, লং টার্ম লোন 44.303 কোটি টাকা। সোনালী আঁশ এই কোম্পানির সর্বশেয়ার হলো 1 কোটি 8 লক্ষ। এর মধ্যে ডাইরেক্টরের কাছে রয়েছে 55 লক্ষ শেয়ার, ইনস্টিটিউশনের কাছে রয়েছে 6 লক্ষ শেয়ার, আর পাবলিকের কাছে রয়েছে 47 লক্ষ শেয়ার। এখন সোনালী আঁশ এই কোম্পানিটির টেকনিক্যাল অ্যানালাইসিস করার জন্য বলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর, এই সঙ্গে এমএসিডি, আরএসআই এবং ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। বলিঞ্জার ব্যান্ডে আপার ব্যান্ড এবং লোয়ার ব্যান্ড ভালো বৃদ্ধি পেয়েছে। সর্বশেষ বলিঞ্জার ব্যান্ডের আপার ব্যান্ড বরাবর গিয়ে বুলিশ মোডের ট্রানজ্যাকশন হয়ে গ্রিন কালারের যে ক্যান্ডেলটি তৈরি হয়েছে এটা দেখতে পাচ্ছেন। এমএসিডিতে ব্লু লাইনটি রেড লাইনকে ক্রস করে উপরে উঠে গেছে এবং রেড লাইনের প্যারালালেই ব্লু লাইনটি অগ্রসর হচ্ছে উপর দিয়ে, রেড লাইনের উপর দিয়ে। হিস্টোগ্রামের জিরো লাইনের উপরে পজিটিভ ভলিউম ক্রিয়েট করেছে, আরএসআই 50-র উপরে আছে। বর্তমানে সোনালী আঁশ এই কোম্পানিটি ভালো প্রাইস অ্যাকশন দেখাচ্ছে। এই কোম্পানিটি প্রায়ই এরকম শেয়ার প্রাইস হ্রাস বৃদ্ধির মাধ্যমে বিনিয়োগকারীদের লাভ করার সুযোগ করে দেয়। এটা একটা ইনভেস্টিং ক্যাটাগরি স্টক। এরকম ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার চন্ডী পাল। এটা সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করুন, সঙ্গে সঙ্গে লাইক করুন এবং শেয়ার করুন। এই ভিডিওটি ফেসবুকে শেয়ার করুন, টুইটারে শেয়ার করুন এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে শেয়ার করে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিকে শেয়ার মার্কেট সম্পর্কে জানার সুযোগ করে দিতে পারেন। যারা অলরেডি ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার চন্ডী পাল সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।